গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন সিজন যা খারাপ, সিজন বলতে গেলে ওয়েদার যা খারাপ, তো ঘরে ঘরে এত শরীর খারাপ হচ্ছে, শরীরটা খুব একটা ভালো নেই। শরীরটা এখনও খারাপ লাগছে যেন, কিছু করার নেই, তবু হচ্ছে কি করতে হবে। এই যে সকালে ঘুম থেকে উঠে চুলটা দেখতে পাচ্ছ, চুলও আঁচড়ায়নি, খুব তাড়া হচ্ছে কি। ঘুম থেকে উঠে আগেই বাসি জামাটা ছেড়ে নিয়েছি, নিয়ে রান্নাঘরের ওই কালকের বাসনগুলো যে ধুয়ে রাখি আমি, ওইগুলো মেজে পরিষ্কার করে নিয়ে রান্নাঘরটা আগে আমি হচ্ছে কি পরিষ্কার করে নিয়েছি। নিয়ে তারপরে ছেলে যাবে কলেজে, 10টার মধ্যে বেরিয়ে যাবে। ওই জন্য সকাল সকাল আমি হচ্ছে কি এক মুঠো রান্না বসিয়ে দিয়েছি। কি রান্না করেছি সেটা আমি পরে দেখাবো, কিন্তু হচ্ছে কি রান্নাটা করে নিতে ছেলে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। তারপরে আমি এই যে বিছানা গুছাচ্ছি। এই রাত্রে তো যেহেতু এসি চলে, তো ওই চাদরগুলো গায়ে দিয়ে আমরা চাদরটা টান টান করে পেতে বিছানাটা করে নিলাম। ছেলেটারও শরীরটা খুব একটা ভালো নেই, কিন্তু কলেজে যেতে হবে, ওই জন্য গিয়েছে। আর তারপরে আমি হচ্ছে কি এই যে জামা কাপড়গুলো যে কালকের কেচে দিয়েছিলাম, ওইগুলো সব তুলে নিয়েছি, শুকিয়ে গেছে সব, সব তুলে নিয়েছি। নিয়ে হচ্ছে কি গুছিয়ে সব হচ্ছে কি আলমারিতে রেখে দেবো। কিছু জিনিস আলনাতে থাকে, ওখানটায় রেখে দেবো। রান্না হয়ে যাওয়ার পরে কিন্তু দেখো কত কাজ থাকে। এই কাজগুলো কিন্তু মানে রোজগার কাজের মধ্যে পড়ে না, কিন্তু এই সময় পেলে মাঝে সাঝে যখন সময় পাওয়া যায় এগুলো করে নিই। এই টিভির ক্যাবিনেটটা ভালো করে, এমনিতে এই জায়গাটা প্রচুর ধুলো পড়ে, কাঁচের জায়গা বলে নাকি ধুলো পড়ে বোঝা যায়। এই ঘরে কোথা থেকে ধুলো ঢোকে আমি বুঝতে পারি না, প্রচুর ধুলো পড়ে প্রচুর। এই মুছে একটু পরিষ্কার করে দিয়ে এগুলো একটু কলিং দিয়ে, আজকের ভাবলাম প্রত্যেক দিন তো একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিই, আজকে একটু ডিপ ক্লিন করে দিলাম। হচ্ছে কি শুকনো কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে তারপরে হচ্ছে কি তোমার কলিং দিয়ে একটু পরিষ্কার করে নিলাম। আর এই দেখো কাপড়টা ছিঁড়ছি, এটা হচ্ছে কি একটা গেঞ্জি ছেঁড়া, এটা গেঞ্জি ছেঁড়াটা হচ্ছে কি ছিঁড়ে 3-4 টুকরো করে নেবো। আর এই হাতে দেখছো আমার কি, এটা কেরোসিন তেলের বোতল। আমি আজকে রান্নাঘরটা ভালো করে ডিপ ক্লিন করে নেবো। এই জায়গাটা আমি অনেক দিন ধরে, নিচেরটা যত না নোংরা হয়, রান্নাটা তো ওপরে হয়, ওপরের দিকটা প্রচুর তেল ময়লা ঝাঁঝ ওড়ে, তো যার জন্য হচ্ছে কি প্রচুর তেলচিট্টা ব্যাপার হয়ে থাকে। আর ওই অ্যাডজাস্ট ফ্যানের ওখান থেকে তেল গড়াতে থাকে। অনেক দিন ধরে চিন্তা করে রেখেছিলাম যেদিনকে আমি সময় পাবো সেই দিনকে আগে এইটাই আমি পরিষ্কার করব। আজকে সময় পেয়েছি, ভালো করে ওটাকে ডিপ ক্লিন করে নিলাম। নিয়ে ঘর সকালবেলা হচ্ছে একবার একটু মুছেছিলাম, ঝাঁট দিয়ে হালকা করে মুছে নিয়েছিলাম। আর জানি তো এই কাজগুলো করব, যার জন্য এখন হচ্ছে কি আমি এটাকে মুছে ঘরটা আবার ঝাঁট দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। একটু ডেটল দিয়ে মুছলাম। সকাল থেকে কিন্তু অনেক কাজ করে নিয়েছি। বাড়িতে যদি না কেউ থাকে, টাইম মতো যে যার টাইম মতো বেরিয়ে গেলে, একটু যা হোক রান্না করে দিলাম, ওরা খেতে বেরিয়ে গেলে অনেক হচ্ছে কাজ সারা যায়। প্রচুর কাজ করেছি, কাজ টাজ করে চান টান করে পুজো দিয়েছি। আর বাইরে দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে, বাইরে অল্প অল্প পড়ছে কিন্তু পড়ছে, বৃষ্টি পড়ছে, আকাশ কালো হয়ে মেঘ করে আছে। হ্যাঁ, খুব খিদে পেয়েছে, কারণ বেলাটাও অনেক হয়েছে, 3টে বাজে। ওই জন্য খেয়ে নেবো। দেখো আজকের কি কি রান্না হয়েছে। এই যে ভাত করেছি, আর এখানে একটা রয়েছে এই যে অমলেট, আর একটু আচার নিয়েছি। আমি একটু আচার না হলে একটু আছে এখন খাই, এই হচ্ছে ব্যাপার। না হলে খাবো না সেটা নয়, কিন্তু হচ্ছে কি একটা অমলেট নিয়েছি, ভাত নিয়েছি, একটু আচার নিয়েছি, একটা শশা একটা কেটেছিলাম, ছেলে 3 পিস খেয়ে নিয়েছে, আর ওই 1 পিস আমার জন্য আছে। যাই হোক ওটা দিয়েই আমার হয়ে যাবে, একটা শশা। আর এই আলু সেদ্ধটা দিয়ে দেখছো, আলু ভাতে যেটা বলে, আলু মাখা করেছি, কাঁচা পেঁয়াজ শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু মাখা করেছি। আর এই যে ডাল সেদ্ধ, ঘন থকথকে ডাল সেদ্ধ, এটাও কাঁচা পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে তেল দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি। এই দিয়ে আজকে খাওয়া হবে। খাওয়াটা আজকে কিন্তু হেভি হবে, দারুণ খাবার এটা, সিম্পলের ওপরে দারুণ খাবার এটা। কালকে রাত্রিরে বর এনেছিল এই যে কাঁঠাল, খেয়ে নিয়েছি, এটা পুজোতে দিয়েছিলাম ঠাকুরকে, তো ডালাটা তুলে নিলাম। পুজোর কাঁঠাল, এটা পুজোতে দেওয়া হয়েছিল, ডালাটা তুলে নিলাম। এই যে কাঁঠাল এনেছিল, অনেকগুলো আম এনেছিল, বড় বড় ল্যাংড়া আম এনেছিল অনেকগুলো, তারপরে পেয়ারা এনেছিল। ওগুলো আর দেখানো হয়নি, ওদের সব খিদে পেয়ে গেছে, খেতে দাও করতে করতে হচ্ছে কি দেখানো হয়নি। আর এই যে এই বাদামগুলো এনেছিল, কাঁচা বাদাম, এগুলো ভাজা না কিন্তু
কাঁচা বাদাম, এগুলো সময় করে আমাকে ছাড়াতে হবে। ছাড়িয়ে রেখে দিলে যখন প্রয়োজন মনে হবে যে একটু খাবো, একটু কড়াতে ভেজে নিলে নেড়ে নিলে খাওয়া যাবে। এই বাদামগুলো এনেছিল। চা আর মুড়ি নিয়েছি। আজকে আর বিস্কুট দিয়ে খাবো না, ভালো লাগছে না, একটু চা দিয়ে মুড়ি দিয়ে। দেখো এখানে আম আর শশা কেটে নিয়েছি, আর এখানে ছেলে নিয়ে এসেছে চাউমিন। চাউমিন খাবো দুজনে আজকে, তাই চাউমিন হচ্ছে কে নিয়ে এসেছে। আর এখানে প্রচুর আম আর শশা কেটে নিয়েছি, আর একটু ছোলা ভেজানো আছে, দেখাচ্ছি যে একটু এই যে ছোলা ভেজানো ছিল, কোলা বেরিয়েছে, এটা একটু চানা করব, করলে হচ্ছে কি ওর বাবা খাবে, ওর বাবা খেয়ে আসছে ওই জন্য চানা খাবে, আর এই আম শশা খাবে, আর আমরা চাউমিন খাবো, আম শশা খাবো। চাউমিনটা বার করি, করে ছেলেকে দিয়ে দিই। আমার জন্য হাফ প্লেট আনতে বলেছিলাম, আর ও 1 প্লেট হলে ওর হয়ে যাবে। দেখি আর কি কি ও সস দিয়েছে, দুটো বার করছি, দাঁড়াও। চাউমিন ঢেলে দিয়েছি, আর এই বাটিতে শশা কুচিয়ে রেখেছিলাম, এক সাইডেই দিই, উপরে দেবো না। ওর মতো কিভাবে করে নিয়ে খাবে খাবে, ওর খাবারটা ওকে দিয়ে আসি, এটা ছেলে খাবে। না এনে ছেলেকে আমও দিয়ে দেবো কটা, আমটাও দিয়ে দিই। এখানে আমারটাও নিয়ে নিয়েছি, ওর বাবার এই যে আমার শশা, আর ওইখানে ছোট বাটিতে রয়েছে আমার আম। চলো খেয়ে নি তাহলে। এই যে চাউমিন নিয়ে নিয়েছি, চাউমিনটা খাবো এবারে। অনেকদিন পর কেনা চাউমিন, কিন্তু হচ্ছে কে নিয়ে এসে খাচ্ছি, খাইনি। পুজোতে তো আমি খাই না, কোনো পুজোতে কোথাও গেলে খুব একটা খেতে পারি না, তখন একটু অপরিষ্কারভাবেই তৈরি করে তো আমার জন্য ভালো লাগে না। যাক এমনি আজকে নিয়ে আসলাম খাবো বলে। ছেলেও বলছে মা বাইরে থেকে অনেকদিন কিনে খাইনি, একটু হচ্ছে কি কিনে নিয়ে আসি চাউমিন, ওটা নিয়ে আসলে আমি আর ও খাবো। আমাদের এখান থেকে নিয়েছি, এমনি ভালো করে, চাউমিনটা করেছেও ভালো, খেতেও খুব সুন্দর। আমি আমার বলে দিয়েছিলাম একটু ঝাল টাল একটু বেশি বেশি দিতে বলি, তা দিয়েছে, বেশ ভালো, খেতে ভালো লাগছে। এখন বাজে 12:40, সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু কেউ ঘুমায়নি। একজন ফোন নিয়ে ঘাঁটছে, একজন হচ্ছে কি টিভি দেখছে, আর আমি হচ্ছে কি সব কাজ কমপ্লিট করে নিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিয়ে তারপরে আমি শুতে যাব। আজকে তো সকাল থেকে অনেক কাজ করেছি। বিকেলবেলা যখন বললাম যে কি রান্না করব, কি করব, সেদ্ধ ভাত করবো, আবার ভাবছিলাম, তো ছেলে বললো খাবো না আমি, দুবেলা সেদ্ধ ভাত কি করবো। রাত্রিবেলা এমনিতে খাবেও অল্প, আর খাওয়ার ফ্যাচাঙও বেশি থাকে, রুটি খায়ও যেহেতু, তা ভাত খেতে যেতে রুটির সঙ্গে কি করব চিন্তা করছিলাম, বলি আলু চচ্চড়ি করে দিই, খা, ডিম ভেজে দেবো। তা বললো না খাবো না, বলে আজকে একটু বাইরে থেকে খাই। তা আমি ঠিক আছে যাও নিয়ে আসো বলে ওই চাউমিন এনেছিল, চাউমিন হচ্ছে কি দুজনে খেলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘরটার পরিষ্কার করে এই তোমাদের সাথে কথা বলা হয়ে গেলে এবার গিয়ে একটু শুয়ে পড়বো। তাহলে চলো, ভিডিওটির কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখন হচ্ছে কি ঠান্ডা গরমে ওয়েদার চেঞ্জ হচ্ছে, সবাই অসুস্থ হচ্ছে, ঘরে ঘরে জ্বর সর্দি কাশি হচ্ছে, একটু সাবধানে থাকবেন সবাই। টাটা, গুড নাইট।